কিসের সাথে জড়িত? সুদের সাথে যারা জড়িত আছে, লা ইয়াকুমুনা, তারা জমিনে সুজা হয়ে চলতে পারে না, মাতাল হয়ে চলাফেরা করে, বলি নাউজুবিল্লাহ। কিদের সাথে জড়িত? কিসের সাথে জড়িত? সুদের সাথে যারা জড়িত তারা জমিনে সোজাভাবে হাঁটতে পারবে না, নিশ্চিন্তভাবে হাঁটতে পারবে না, মাতালের মতন হাঁটাহাঁটি করে। কিসের মতো? কিরকম মাতাল? আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, কামা ইয়াকুমু, তারা এইভাবে হাঁটে কেমন জানি, আল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, যেন তাদের ঘাড়ের উপরে জিন আসর করেছে। কি আসর করেছে? জিন আসর করলে একজন মানুষ যেরকম উন্মাদ হয়ে যায়, একজন মানুষ যেরকম সেন্সলেস হয়ে যায়, একজন মানুষকে জিনে ভর করলে সে যেরকম উল্টাপাল্টা বকে, পাগলের মতন আচরণ করে, ঠিক সুদখোর যে ব্যক্তি হয়, যে ব্যক্তি সুদি কারবার করে পৃথিবীর বুকে, এই ব্যক্তিও এরকম পাগলের মতো হয়ে যায়। মরার আগে দেখেন না পাগলামি করতে করতে মরে? হ্যাঁ, আপনারা সমাজে খোঁজ নিয়ে দেখেন, এখনো যদি খোঁজ নেন, মুরব্বী যারা হয়ে গিয়েছে তারা যদি যুবক বয়সে সুদের সাথে জড়িত থেকে থাকে, আল্লাহর কসম তারা এখন পাগলের মতন ঘোরাঘুরি করে, সেন্সলেস হয়ে যায়। এটা শুধু দুনিয়ার বুকেই নয়, আখিরাতেও যখন তারা কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াবে, তখন ওই সময়ও আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তারা উম্মাদ হয়ে দাঁড়াবে, বলি নাউজুবিল্লাহ। উম্মাদ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে এমন ভাবে কায়েম করবেন, প্রত্যেক নবী রাসূলগণ পর্যন্ত তারা হুঁশ হারিয়ে ফেলবে, ভয়ে আতঙ্কে ইয়া নাফসি বলে কাঁদতে থাকবে। আমার ভাইরা, এই কঠিন কিয়ামতের ময়দানে তারা উম্মাদ হয়ে যাবে, পাগল হয়ে যাবে। তাদেরকে দেখে মানুষ চিনতে পারবে যে এই যে পাগলামি করছে, নেশাগ্রস্ত মানুষের মতো, ভূতে ধরা মানুষের মতো যারা উল্টা পাল্টা ঘোরাফেরা করছে, এরাই হচ্ছে দুনিয়ায় ছিল সুদখোর। কি খোর? জোরে বলেন। আমার ভাইরা, এই সুদ এমন মহামারী একটি জিনিস, আপনি যদি এই সুদটা ভক্ষণ করেন, এই সুদের শাস্তি কি দেখেন, এই সুদের ভয়াবহতা কি দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সুদের কথা যখন আমাদেরকে জানালেন, আল্লাহর নবী বলছেন যে এই সুদের সাথে যারা জড়িত আছে, যে ব্যক্তি সুদ দেয়, সুদ খায়, আকিলুর রিবা ওয়া মুআকিলাহু, যে ব্যক্তি সুদ খায় এবং দেয়, ওয়া কাতিবাহু, এবং যে ব্যক্তি ওই সুদের লেনদেনটা লেখালেখি করে, ওয়া শাহিদাইহি, এবং যারা ওই সুদি কাজ কারবারের মধ্যে সাক্ষী থাকে, হুম সাওয়াহুম, এই চারজন সম পরিমাণ গুনায় জর্জরিত, বলি নাউজুবিল্লাহ। আপনি সুদ, একজন ব্যক্তি সুদের টাকা ভক্ষণ করে যে অপরাধী, আপনি সুদের সাক্ষী থেকে সেই একই অপরাধী। আমাদের সমাজে আছে না, একজনের কাছে, মহাজনের কাছে টাকা চাইতে গেছে একজন গরিব মানুষ, মহাজনকে বলেছে যে 50,000 টাকা দেন, আপনাকে বছরে ধানের জন্য 10,000 টাকা করে দেব। বলছে তোমাকে দিয়ে গ্যারান্টি নাই, তুমি টাকা দিতে পারবে না, একজন সাক্ষী নিয়ে আসো, অথবা সুপারিশ করার জন্য কাউকে নিয়ে আসো। আপনি কি করলেন? গ্রামের মোড়ল মাতুব্বার যারা আছে তাকে গিয়ে বললেন, ভাই আমাকে তো টাকা দিচ্ছেন, আপনি একটু গিয়ে বলেন। কথা বুঝলেন নাই? এবার আপনি মোড়লগিরি দেখাইতে গিয়ে সুদের টাকা নেওয়ার জন্য আপনি সেখানে সুপারিশ করলেন, আপনার সুপারিশে ব্যক্তি টাকা পেল, ওই ব্যক্তি সুদ দিয়ে যেই অপরাধ করেছে, এই ব্যক্তি সুদ নিয়ে যেই অপরাধ করেছে, আপনি মাঝখানে ভায়া মাধ্যম হয়ে ঠিক একই অপরাধ করেছেন। কথা বুঝলেন নাই? আবার বলা, আরে দে, গরিব মানুষ দে, অসুবিধা নেই, এই দে বলেছেন, এতেও আপনি সমান অপরাধ করলেন। কি কথা কি বুঝতে পেরেছেন? এজন্য সুদের ধারে কাছে যাওয়া যাবে? সুদ যারা খায় তাদের সাথে চলা যাবে? কথা কয় না, না, খুব আসতে হচ্ছে। তার কারণ এর মধ্যেও আমরা অনেকে আছি যারা এর সাথে জড়িত। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আমার ভাইরা, খুবই ভালো করে বুঝবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, প্রথম একটি হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি 1 দিনার বা 1 দিরহাম পরিমাণ সুদের সাথে লেনদেন করলো, সুদ ভক্ষণ করলো,
সে যেন কমপক্ষে 36 বার একজন মহিলার সাথে জিনা করলো, বলি নাউজুবিল্লাহ। এটা তো একটু ভালো মানানসই আছে নাকি? মানানসই আছে না? কথা কয় না। আপনি একবার সুদ খেলেন, আধা দিরহাম বা 1 দিরহাম পরিমাণ, 36 বার জিনা করার চাইতো বেশি মারাত্মক গুনার কাজ, পাপের কাজ হচ্ছে সুদ ভক্ষণ করা। পরবর্তীতে হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কঠোর বাক্য উচ্চারণ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমস্ত ব্যক্তিরা সুদ ভক্ষণ করে, সুদ খায়, সুদের সাথে যারা জড়িত আছে, সুদের 70-এর চাইতো অনেক বেশি গুনাহ আছে। কয়টার চাইতে? সুদের গুনাহ 70টার চাইতেও অনেক বেশি। সবচাইতে নিম্ন শ্রেণীর যেই গুনাহ, সেটি হচ্ছে নিজের আপন মায়ের সাথে ব্যভিচার করা। সুবহানাল্লাহ কোন? তা নাউজুবিল্লাহ কইলেন না কেন? শুনে ভালো লাগলো না? শুনতে খারাপ লেগেছে? কেন খারাপ লাগেনি কেন? নিজের আপন মায়ের সাথে ব্যভিচার করা শুনতে খুব আনন্দ লেগেছে? তা না মানে? বলেন খারাপ মানে কি? এর চাইতে নিকৃষ্ট আর কিছু আছে পৃথিবীর বুকে? আপনার নিজের আপন মায়ের সাথে আপনি এই কাজ করতে পারবেন? তাহলে এটা শুনতে যেরকম খারাপ লাগছে, আপনার তো এই সুদের ব্যবস্থাপনায় যাওয়াটা এর চাইতে বেশি খারাপ লাগা উচিত ছিল। ঠিক কিনা বলেন? তাহলে যান কেন এই সমস্ত ব্যবস্থায়? আপনি যদি মুসলিম হয়ে থাকতেন, না খেয়ে মারা গেলেও তো সুদের কাছে যেতে পারতেন। নিজের আপন মায়ের সাথে ব্যভিচার করা, নাউযুবিল্লাহি মিন যালিক। 36 বার জেনা করলা, নাউযুবিল্লাহ। একবার জেনা করলেই তো তাকে মেরে ফেলা উচিত পৃথিবীর বুক থেকে। ঠিক কিনা বলেন? একবার যে ব্যক্তি জেনা করে, কোরআনের মধ্যে নির্দেশ এসেছে, যদি সে ব্যক্তি অবিবাহিত হয় তাকে 100টা বেত্রাঘাত করতে হবে। কতটা? আর যদি বিবাহিত হয়, বিবাহিত হলে কি করতে হবে? তাকে পাথর মারতে মারতে, যতক্ষণ না মারা যাবে ততক্ষণ পাথর মারতে মারতে মেরে ফেলতে হবে। বলি নাউযুবিল্লাহ। আর এরকম চরম নিকৃষ্টতম কাজ এই সুদের ব্যবস্থার সাথে আমরা সবাই জড়িত প্রায়। আজকেই ছেড়ে দেন বাড়িতে গিয়ে, যদি মুসলমান হয়ে বাঁচতে চান, যদি মুসলমান হয়ে মরতে চান, মুসলমান হয়ে কঠিন কিয়ামতের ময়দানে উঠতে চান, আজকে এই রাত্রে থেকে আপনাকে সুদ ছেড়ে দিতে হবে। কি কথা বুঝতে পেরেছেন? আর কোনো কথা নেই। বলছে হুজুর যা বলেছেন বলেছেন, শুনে তো এইবার তো বাজারে থাকাই ভালো ছিল। ঠিক কিনা? এরকম মনে হচ্ছে না এখন যে বাজারে থাকাটাই ভালো ছিল, না আসলেই মনে হয় ভালো হইতো। আমার ভাইরা ভালো করে বুঝবেন, আমার জানা মতে এরকম কোনো মানুষ আমার চোখে এখনো ধরা পড়ে নাই যে ব্যক্তি বাড়িতে চাউল কিনতে পারছে না, সুদের টাকা উঠিয়ে চাউল কিনেছে। এরকম হয়তো দরিদ্র মানুষ সুদের ব্যবস্থা করে নাই যে চাউল কেনার জন্য সুদ তুলেছে। তরকারি কিনতে পারে না, সুদের টাকা নিয়ে তরকারি কিনেছে। বাচ্চাদের পোশাক দিতে পারে না, বাচ্চাদের পোশাক দেওয়ার জন্য সুদের টাকা তুলেছে। এরকম মানুষ আমি পাই নাই। যত মানুষ পেয়েছি, প্রত্যেকটা মানুষ সুদের কাজ কারবার করেছে বেশি ভাব দেখানোর জন্য। কথা বুঝেন নাই? হয় ব্যবসা আর একটু বড় করবে এই কারণে সুদ তুলেছে, বাড়িটা 3 তলা আছে 4 তলা করবে এই কারণে সুদ তুলেছে, ব্যবসাটা 2টা দোকান আছে 4টা দোকান করা লাগবে এই কারণে সুদ নিয়েছে। কি কথা বুঝেন নাই? বাড়িতে টেলিভিশন নাই, টেলিভিশন কিনতে হবে, সুদের টাকা তুলে টেলিভিশন কিনেছে। শোকেস নাই, আলমারি নাই, এগুলো বানাইতে হবে, সুদের টাকা তুলে শোকেস আলমারি বানিয়েছে। এই সমস্ত কারণ ছাড়া না খেয়ে থাকার জন্য কেউ সুদ তুলেছে এরকম মানুষ খুব কমই আছে, নাই বললেই চলে। তাহলে আপনি পার পাবেন কিভাবে? আল্লাহকে জবাবটা দিবেন কি? আল্লাহ তো তোমাকে বলে নাই যে ব্যবসা 5টা বাড়াইতে, আল্লাহ তো বলে নাই 5 তলা বাড়ি বাড়াইতে, আল্লাহ তো বলেন না টেলিভিশন কিনতে, ভিসিআর কিনতে, শোকেস আলমারি বানাইতে। আল্লাহ বলেছেন হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হালাল উপার্জন করো, উত্তম খাবার খাও, সুদের ধারে কাছেও যেও না, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আল্লাহ দিয়েছেন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, শয়তান দিয়েছে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। আল্লাহটা না মেনে শয়তানেরটা খুব মানতে পারলাম। ঠিক কিনা বলেন? আমার ভাইরা খুবই লক্ষ্য করুন,
আল্লাহ পাক রব্বুল আলামিন এবার যারা সুদী লেনদেন করে এদের বিষয়ে আরেকটু তথ্য দিচ্ছেন। যারা সুদের সাথে জড়িত আছে এরা সুদটাকে হালাল করার জন্য বিভিন্ন উপায়ে যুক্তি তর্ক দেয়, দেয় কি দেয় না? হ্যাঁ, বলে এই যুগে সুদ ছাড়া আছে কিরা দেখাও দিন, বলে কি বলে না? সুদ ছাড়া এই যুগে কিরা আছে? কেউ নেই। আর সুদ তো এখন তো ব্যবসার মতো। ব্যবসায় যেরকম টাকা ইনভেস্ট করলে এরপরে ব্যবসা থেকে লাভ আসে, এই সুদটাও তো ব্যবসার মতোই, বলে কি বলে না? বলে কি বলে না? এই ব্যবসার মতোই সুদ। এটা জায়েজ করার জন্য বিভিন্ন উপায়ে আপনার মিথ্যে কথা বলেও টাকা নিয়ে বলে ধান উঠলে ধান দিবা, অথচ জমি নাই, ধানও করে না, অথচ সুদে লেনদেন করতেছে ধানের কথা বলে। এরকম আছে না নেই? আর যে টাকা দিচ্ছে সেও জেনে শুনেই কিন্তু দিচ্ছে, জমি নেই, টাকার বদলে টাকাই দেবে, জেনে শুনে এই সুদের কাজ কারবার করতেছে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে চেনেন। এজন্য আল্লাহ বলছেন সুদের সাথে যারা জড়িত আছে তারা এটাকে বৈধতা দেওয়ার জন্য বলে, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। জোরে বলে আল্লাহু আকবার। তারা আবার সুদ খায়, আবার এই কথাও বলে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, সুদ এটা তো ব্যবসার মতোই, ব্যবসার সুদের মধ্যে কোনো পার্থক্য এরা দেখতে পারে না। এদের চোখে রঙিন চশমা পরা আছে। সুদ কোন জিনিস আর ব্যবসা কোন জিনিস, এই দুইটা জিনিস নির্ণয় করার ক্ষমতাও আল্লাহ তাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউ'িযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান 'আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a, আমি তোমাদের জন্য ব্যবসা বাণিজ্য তোমাদের জন্য আমি হালাল করে দিয়েছি। শুধু হালাল করি নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ব্যবসা বাণিজ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর খুশি হয়ে যায়, কারণ আমি আল্লাহর নবী নিজেও একজন ব্যবসায়ী ছিলাম। বলেন সুবহানাল্লাহ। আপনি ব্যবসা করেন, ব্যবসা করে আপনি টাকা উপার্জন করেন, আপনি সুদের কাছে কেন গিয়েছেন? ওয়া হারামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন, সুদের ধারে কাছে তোমরা যেও না। আমার ভাইরা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান জাআহু মাউ'িদাতুম মির রাব্বিহি, এই যে সুদ যে হারাম করা হয়েছে এই ওয়াজটা কে করেছেন? জোরে বলেন। আল্লাহ বলেন মাউ'িযাতুম মির রাব্বিহি, সুদ যে হারাম করা হয়েছে এই ওয়াজটা দুনিয়ার কেউ করে নাই, আমি আল্লাহ নিজে করেছি। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহও কিন্তু ওয়াজ করেন, করেন কি করেন না? ওয়া কাদা রাব্বুকা মানে কি? আল্লাহ উপদেশ দিয়েছেন, ওয়াজ করেছেন। আমার ভাইরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ওয়াজ করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে ওয়াজ করার জন্য অর্ডার দিয়েছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পরপর 4 বার ওয়াজের মাহফিল সাজিয়েছেন, একবার ফেরেশতাদেরকে নিয়ে, একবার সমস্ত বিশ্বের মানুষদেরকে নিয়ে, একবার শুধু আলেম উলামাদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওয়াজ মাহফিল সাজিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই ওয়াজ মাহফিল যারা বন্ধ করতে চায় এরা আর যাই হোক না কেন মুসলমানদের বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইরা, আপনিও কলা বিক্রি করতে গেছেন, আমিও কলা বিক্রি করতে গেছি, ভালো করে বুঝবেন। আপনি কলা নিয়ে হাটে গিয়েছেন, বাজারে গিয়েছেন, আমিও কলা নিয়ে বাজারে গিয়েছি কলা বিক্রি করার জন্য। আপনার কলার মধ্যে বিচি আছে, পোকা আছে, আপনার কলা পানসা লাগে, এটা সবাই জানে। ইতিপূর্বে আপনার কাছ থেকে মানুষ অনেক কলা কিনেছে, আপনি বলেছেন ভিতরে পাকা অথচ কোষ্ঠে লাগে, আপনি বলেছেন মিষ্টি কলা অথচ পানসা লাগে। এ কথা যখন মানুষ জেনে গিয়েছে, আমি যখন বাজারে আবার সুন্দরভাবে সলিড কলা নিয়ে গেলাম, আপনার কাছ থেকে জনগণ ফিরে শুধু আমার কলা কিনে, আপনার কলা কেউ কেনে না। এখন দোষটা কার?
এখন দোষ কার? আপনার কলা যে কেউ কিনছে না, পচা কলা বিধায়, নষ্ট কলা বিধায় এই কলা কেউ কিনছে না, আর আমি ভালো কলা নিয়ে গিয়েছি বাজারে, সবাই আমার কাছ থেকে কলা কিনতে আসে। দোষটা কার? দোষ আমার না, কার? আপনার পচা কলা, আপনার কলা খেলে অসুখ বিসুখ হতে পারে, আপনার কলা খেলে কষ্ট লাগতে পারে, কিন্তু আমার কলা খেলে কলার মধ্যে কোনো ফরমালিন নাই, কোনো কিছু নাই। জনগণ যখন জেনে গিয়েছে তখন তো আমার কলাটাই কিনবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এখন ওনার কলা বিক্রি হচ্ছে না, তা কত আফসোস যে আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান আর মুর্শিদ গাইতাম আমরা, কত যে যাত্রাপালা গান শুনিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, ঠিক কিনা বলেন? এখন আর যায় না সোনা, ফাইটা যাই মানুষ সব দৌড়াইতেছে মাহফিলেতে, ঠিক কিনা? এখন আর যায় না সোনা, ফাইটা যাই মানুষ সব দৌড়াইছে মাহফিলেতে। আমার কলা কেনে না, ওর কলা থাকে না, এইটা তো বন্ধ করা এখনই দরকার ভাইরে, এইটা তো বন্ধ করা এখনই দরকার, ঠিক কিনা বলেন? এখন কি করবা তুমি, করো গো সরকার। রাগ করলেন? সরকারের কাছে গিয়ে নালিশ দেয় যে আগে আমাদের সমাজে কত সুন্দর যাত্রাপালা হতো, ল্যাংটা হয়ে নাচতো মহিলারা, মেয়েলারা নাচতো, আবার গান গাইতো, কত মজা লাগতো, সব এখন মাহফিলের ময়দানগুলা দখল করে নিয়ে গেছে। এই ওয়াজ বন্ধ করতে হবে, এই ওয়াজ বন্ধ করতে হবে, আবার যাত্রাপালা নিয়ে যেতে হবে। আমার ভাইরা, যারা এই সমস্ত কার্যকলাপে লিপ্ত আছো তারা শুনে রাখো, তোমার ওই গান, তোমার বাজনা, তোমার যাত্রাপালা শুনলে জাহান্নামের আগুনে পোড়া ছাড়া কোনো উপায় নাই। তোমার ওই বান্দা শুনলে, তোমার গান শুনলে জাহান্নামের কীট হয়ে আমাকে নরকে যেতে হবে। এটা যখন জনগণ বুঝতে পেরেছে, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতি মানুষ হওয়ার জন্য গান বাদ্য বাদ দিয়ে তারা এখন মাহফিলের ময়দান সাজানো শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তোমরা যারা এইগুলা বন্ধ করতে চাবে, তোমরা নিজেরা বন্ধ হয়ে যাবে, আল্লাহর কোরআন বন্ধ হবে না ইনশাআল্লাহ। আপনারা কি রাগ করলেন নাকি? রাগ করেছেন? আমার ভাইরা, কত দুঃখ যে ওদের মনে, ওর কলা বিক্রি হচ্ছে না কেন? আমার ভাইরা, এরা শিক্ষাও নেয় না। আরে আমার আগে যে কি অবস্থা হইলো একজন এই কোরআনের বিরুদ্ধে বলে, আমারও তো এই অবস্থা হতে পারে, ঠিক কিনা বলেন? আমারও তো এই অবস্থা হতে পারে। একটু তো শিক্ষা নেওয়া উচিত, উচিত কিনা? জোরে বলেন। আমরা কিন্তু শিক্ষা নেই না, আমরা শিক্ষা নেই, আমরা শিক্ষা না নেওয়ার কারণে আজকে আমরা অধঃপতনের দিকে যাচ্ছি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে বলছেন, ফামান জাআহু মাউইদাতুম মির রাব্বিহি, তোমাদের রবের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করেছেন। এই ওয়াজ শোনার পরে ফান্তাহা, আল্লাহ যখন সুদের কথা নিষেধ করেছেন, সুদের কথা বারণ করার পরে ফান্তাহা, যারা সুদ থেকে বিরত থেকেছে, ফালাহু মা সালাফ, এটা তার জন্য কি হবে এটা আল্লাহই ভালো জানেন, ঠিক কিনা? যে ব্যক্তি আল্লাহর কথা শোনার পরে, আল্লাহর ওয়ার্ডার শোনার পরে যে ব্যক্তি এই সুদি কাজ কারবার থেকে বিরত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা শুরু করেছে, আল্লাহ বলেছেন তার জন্য আমি যথেষ্ট। সুবহানাল্লাহ পড়েন। তাকে যে কি প্রতিদান দেব, তাকে কি আমি শাস্তি দেব নাকি কিছু করব, এটা আমি আল্লাহ জানি, এটা তোমাদের দেখার কোনো প্রয়োজন নেই। কি কথা বুঝলেন ভাই? আমার ভাইরা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোনো, ওয়া আমরুহু ইলাল্লাহ, আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে শুধুমাত্র নসিহত করি নাই। একটা হচ্ছে সাধারণ নসিহত, আরেকটা হচ্ছে আদেশ। দুইটার মধ্যে পার্থক্য আছে না? একটা হচ্ছে আমভাবে, সেটা হচ্ছে এরকম যে এই মাহফিলের মধ্যে যারা আছেন তাদের সবার দাওয়াত, মাহফিলের পরে তাবারকের আয়োজন আছে, আবার কেউ সত্যি মনে করেন না জানো, কিন্তু বিশেষ করে আমাদের আব্দুল্লাহ, আমাদের আব্দুর রাজ্জাক আর আব্দুল সাত্তার, এদেরকে থাকাই লাগবে, এরা যেতেই পারবে না। এই কথার মধ্যে তারতম্য আছে না নেই?
আপনাদের সবাই দাওয়াত, বিশেষ করে আপনি আপনি এবং আপনি অবশ্যই থাকবেন। দুইটা কথার মধ্যে পার্থক্য আছে না? পার্থক্য আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদেরকে আমভাবে বলেছেন, ওয়াজ করেছেন, ওয়াজের মধ্যে বলেছেন তোমরা কেউ সুদের কাছে যেও না, সুদ ছেড়ে দাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা সুদ ছেড়ে দিবে তাদের জন্য আমি একটি ব্যবস্থা নেব, আমি ইচ্ছা করলে তাদেরকে সব কিছু মাফ করে দিতে পারি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া আমরুহু ইলাল্লাহ, জেনে রাখবে যারা সুদের সাথে জড়িতই থাকবে, আমার কথা শোনার পরেও সুদ ছাড়তে পারবে না, জেনে রাখবে এটা তোমার আল্লাহর পক্ষ থেকে আদেশ। আল্লাহর পক্ষ থেকে কি আদেশ? এটা সাধারণ নসিহত না, এটা আল্লাহ আদেশ করেছেন। আমার কোনো বান্দা যদি মুসলমান হিসেবে দাবি করে, কোনো ব্যক্তি মুসলমান থাকতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সাথে সুদ থাকবে। সুদ যতক্ষণ পর্যন্ত আপনার সাথে থাকবে আপনি মুসলমান থাকতে পারবেন না। আপনি আল্লাহর আদেশ অমান্য করেছেন, আর আল্লাহর আদেশ যারা অমান্য করে তারা কখনো মুসলমান থাকতে পারে? জোরে বলেন পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। জোরে বলে আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা কাফারু, আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম যারা মানে না, আল্লাহর কোরআন যারা মানে না, তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী এবং চিরকাল তারা জাহান্নামে থাকবে। বলি নাউজুবিল্লাহ। কোন মুসলমান কি চিরদিন জাহান্নামে থাকবে? সবাই কথা বলবেন। চিরদিন জাহান্নামে থাকবে কারা? শুধুমাত্র কাফের যারা তারা। তাহলে আল্লাহ সুদখোরদের সাথে মিলিয়ে দিয়েছেন যে হুম ফিহা খালিদুন, এরা চিরস্থায়ী জাহান্নামী। তাহলে বোঝা গেল সুদখোর যদি সুদ খেতে খেতে মৃত্যুবরণ করে এই ব্যক্তি মুসলমান হয়ে মরতে পারবে। ভালো করে বুঝবেন, সাবধান হয়ে যান। আপনি নিত্যদিন প্রত্যেক সেকেন্ডে মায়ের সাথে জেনা করবেন আর আপনি জান্নাতবাসী হবেন, ভাবলেন কিভাবে? আপনি ভাবছেন কিভাবে? কখনো মাপ পাবেন না। আজকেই সুদ ছেড়ে দিতে হবে। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করার পরে সর্বপ্রথম যেই মিশনটি তিনি চালু করেছিলেন সেটি হচ্ছে মক্কার বুক থেকে সুদগুলাকে আগে নিবারণ করেছেন। ঠিক কিনা বলেন? সর্বপ্রথম তিনি সুদি কাজ কারবার, কার কার আছে এই মক্কার মধ্যে, কারা কারা সুদি কাজ কারবার করে, এই বিষয়টি শোনার পরে তিনি দেখলেন তার পরিবারের মধ্যে আব্বাসের মধ্যে সবচাইতে সুদের কাজ কারবার আছে। অন্য অন্য যারা আছে আব্বাসের মধ্যেও সুদের কাজ কারবার আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার পক্ষ থেকে আমি আমার চাচার সমস্ত সুদি কাজ কারবার মাফ করে দিলাম। আমার ভাইরা, যারা সুদ পেত, যারা লাভের টাকা দিত, সমস্ত লাভের টাকা আসল সহ সব মাফ করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, এজন্য যখনই বিধান এসেছে সাহাবায়ে কেরাম যারা ওই সময় জাহেলিয়াতের যুগে আগে সুদি কাজ কারবার করতো, আসল কিছু না নিয়ে সব কিছু বাদ দিয়ে তারা তওবা করে ফিরে এসেছিল। কিন্তু আপনাদের সব বাদ দেওয়ার দরকার নাই। মূলধন, মূল মুনাফা আপনি যা দিয়েছেন, মূলধনটা, এই মূল টাকাটা আপনি তুলে নিয়ে বাদ বাকি যে সুদটা হয়েছে অতিরিক্ত, এটাকে মাফ করে দিবেন। কথা বুঝলেন নাই? আপনাদেরকে বলছি না যে সব মাফ করে দেন। সুদ যারা দিয়েছেন আর যারা নিয়েছেন যারা, তারা তো বিপদে বেশি। সুদ কখনো কমে না, কমে বছর যায় আর ওটা বাড়ে, আবার বছর যায় আবার ডবল হয়, আবার বছর যায় আবার ডবল হয়, শুধু ডবল হইতেই থাকে। লাভ শুধু যে বেটা দিয়েছে লাভ শুধু তার। ঠিক কিনা বলেন? ও শুধু বসে বসে মুছে তেল লাগার বলে দিস নেই 1 বছর যা। বললাম যে তুই দিস, তোরকে চাইছি আমি টাকা। ফোন করে ভাই টাকা তো দিতে পারলাম, তোকে চাইছি, তার মানে কি? মানে মাস ঘুরলেই তো বাড়বে। কথা বুঝলেন নাই? আমার ভাইরা, এজন্য সুদের থেকে ফিরে আসতে হবে। আল্লাহ পাক বলেছেন ওয়া আমরুহু ইলাল্লাহ, এটা তোমার আল্লাহর পক্ষ থেকে আদেশ। ওয়া মান আদা, যারা আল্লাহর হুকুম মানবে না, আল্লাহর হুকুমকে যারা অমান্য করবে, ফাউলাইকা আসহাবুন নার, তারা চিরদিন জাহান্নামে থাকবে। হুম ফিহা খালিদুন, এই জাহান্নাম থেকে কখনো সে বের হতে পারবে না। আমার ভাইরা, এজন্য এই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হলে আগে সুদ ছাড়তে হবে। ঠিক কিনা বলেন?
এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। জোরে বল আল্লাহু আকবার। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ পাক বলছেন যে আমি সুদকে ধ্বংস করে ছাড়বো। কি করে ছাড়বেন? সুদকে আল্লাহ ধ্বংস করবেনই করবে। আপনি যতই দেখেন না কেন, আপনি সুদের সাথে লেনদেন করে টাকা কোটি কোটি টাকা লোন নিয়ে ব্যবসা দাঁড় করিয়েছেন, আপনার 5 বছর পরে টাকা নিয়েছেন 5 কোটি, 5 বছর পরে হবে 55 কোটি, 5 কোটি টাকা 1 বছরে শোধ হয়ে যাবে। এই স্বপ্ন নিয়ে আমি মিল করেছি, ইন্ডাস্ট্রি করেছি, সব কিছু করেছি। আল্লাহ পাক বলতেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ যারা নেয়, সুদের সাথে জড়িত যারা থাকে, আমি তাদেরকে ধ্বংস করে দেব। 1 বছর যেতে না যেতে লাভ তো দূরের কথা, এমন আগুন আল্লাহ লাগিয়ে দেয়, সুদ আসল সহ জমি জমা বাড়ি যা ছিল ভিটা মাটি সহ সব শেষ হয়ে যায়। আছে না নাই? জোরে বলেন। সুদের সাথে লেনদেন করে ব্যবসা বাণিজ্য করে 100% লাভবান হতে পেরেছে খুব কম মানুষ। আর যদিও লাভবান হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটার কোনো স্থায়িত্ব দেন নাই, কোনো স্থায়িত্ব দেন নাই। হয় তার ঘরে একটা উইশি দিয়েছেন, না হয় তার ঘরে একটা ডিপজল দিয়েছেন, না হয় তার ঘরে একটা ওই যে দেখেন না ক্যাডার ফ্যাডার হয় মাঝে মাঝে, অমুককে হত্যা করে তমুককে হত্যা করে, এ করে তা করে ধরা খেয়ে কোর্টের ময়দানে দৌড়াইতে দৌড়াইতে সব শেষ। অথবা আল্লাহ এমন ক্যান্সার দিয়ে দেন, কোটি কোটি টাকা খরচ করলেও বাঁচতে পারে না। সুদে কোনো শান্তি নেই, হারামে কোনো আরাম নেই। আপনি সুদে লেনদেন করে, সুদের সাথে ব্যবসা বাণিজ্য করে কোটিপতি হতে পারবেন, কোনো শান্তি পাবেন না। আল্লাহ আপনার সমস্ত শান্তি কেড়ে নেবেন। আপনি সংসারেও কোনো শান্তি পাবেন না, ঘুমাইতে পারবেন না, আপনি খেতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না, কোনো স্বস্তি আল্লাহ আপনার অন্তরের মধ্যে রাখবেন না। এটাও আল্লাহর নিজের মুখের কথা। আল্লাহ বলছেন যে ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদের সাথে যারা জড়িত আছে, সুদের সাক্ষী যারা দিয়েছে, সুদের সাথে যারা কাগজপত্র লিখেছে এবং সুদ যে খেয়েছে, একটাকেও আমি শান্তি থাকতে দেব না। আমি এই পৃথিবীর বুকে তাদেরকে ধ্বংস করব। আমার ভাইরা, সুদের কাছে যেন না। আর ওয়াইরবি সাদাকাত, আল্লাহ বলেছেন আমি সদকাকে বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ পড়েন। সদকাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। আর সুদ যেই ব্যক্তি খায়, সুদের সাথে যারা জড়িত, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। এজন্য এখানে সদকা বলা হয়েছে উত্তম ঋণ, কর্জে হাসানাকে। কাকে? কর্জে হাসানা। আপনি যে কর্জে হাসানাটা দেবেন আর যে ব্যক্তি কর্জে হাসানা নিবে, এই দুইটার মধ্যে আল্লাহ বরকত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যেই সমস্ত উম্মতরা কোনো ব্যক্তিকে কর্জে হাসানা দিয়েছে, উত্তম ঋণ প্রদান করেছে, সুদবিহীন কর্জ দিয়েছে, এই সুদবিহীন কর্জ দেওয়ার মাধ্যমে যে ব্যক্তি টাকাটি নিয়েছে, কর্জ যে ব্যক্তি নিয়েছে, এই ব্যক্তি যদি দিতে একদিন দেরি হয়, 1 মাস মতো দেরি হয়, 1 বছর পর্যন্ত দেরি হয়, যে ব্যক্তি কর্জ দিয়েছে, টাকাওয়ালা কর্জ দেনেওয়ালা তাকে যদি অবকাশ দেয়, তাকে যদি সময় দেয়, প্রত্যেক দিনের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সম পরিমাণ টাকা সদকা করার সব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? কিন্তু আমরা কি করি? আমরা যদি কাউকে একটু টাকা ধার দেই, যদি দিয়েও থাকে ধার, কোনো দোকানদারকে টাকা দিয়েছে, প্রত্যেক দিন সকালে সেই দোকানে গিয়ে বসে চা খায়। কথা বুঝেননি? তার কারণ কি বলেন তো? কারণ ওকে তো টাকা দিয়েছে, টাকা দেওয়ার পরে চা বিস্কুট খেলেই এই দোকানদারকে টাকা চাইতে পারবে ওর কাছে? হ্যাঁ, আমরা তো এই করি। টাকা দেওয়ার পরে শুধু তার সামনে দিয়ে ঘুরি, তারে দেখা হলে ভাই আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ভাই আসেন একটু চা খান। না, চা তো খেয়ে আসলাম, তাও তুমি যখন বলছো। এরকম করা যাবে না। আল্লাহর নবী বলেছেন যে আপনি যে ব্যক্তিকে কর্জ দিবেন, ধার দিবেন, কর্জ দেওয়ার পরে কর্জ পরিশোধ না হওয়া পর্যন্ত ওই ব্যক্তির কাছ থেকে কোনো উপহারও আপনি নিতে পারবেন না, কোনো কিছু খেতেও পারবেন না। এটাও সুদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তবে হ্যাঁ, ওই ব্যক্তির সাথে যদি আপনার আগে এরকম সম্পর্ক থাকে,
যে আগে এই কর্জ নেওয়ার আগেও তার সাথে আপনার এরকমই সম্পর্ক ছিল, দেখা হলে সেও আপনাকে চা খাওয়াইতো, আপনিও তাকে চা খাওয়াইতেন, তাহলে খেতে পারেন। কিন্তু আগে কোনো দিন কোনো কথা নাই, বার্তা নাই, আগে কখনো তার সাথে আপনার ভালো কোনো সম্পর্ক নাই, দেখা হলে খালি এদিক সেদিক দৌড় দিয়েছেন, যখনই টাকা কর্জ নিয়েছে তখনই আপনাকে চা খাওয়ায়, বুঝেন না আপনি? হ্যাঁ, এই চা খাওয়া যাবে না। কি কথা বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আলোচনা একটু চলবে, বেশি সময় না। আমাদের শায়েক আছেন পিছনে, উনি ইনশাল্লাহ আসবেন, সময় মতোই আসবেন ইনশাল্লাহ, বলি ইনশাল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগতে পারে, যেহেতু আমাদের নিজেদের কথা তো, হ্যাঁ একটু খারাপ লাগতে পারে, কিন্তু খারাপ লাগার পরেও যদি আপনারা বিষয়গুলো মেনে নিতে পারেন, উপকার কিন্তু আপনাদেরই হবে। কি কথা বুঝতে পেরেছেন আমার ভাইরা? কাউকে কষ্ট দেওয়ার জন্য একটা কথাও বলি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই চেয়ারটি পেয়েছি, প্রত্যেকটা চেয়ার কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে। কথা বুঝেন নাই? এই যে বক্তাদের চেয়ার, এটা কিন্তু কোনো ব্যক্তির দেওয়া চেয়ার না। এই এই গোড়পাড়ায় শুধুমাত্র আমি যে একাই আব্দুল্লাহ মামুন নিজামী বক্তৃতা করি, বাংলাদেশে আর কোনো বক্তা নাই, আছে না নাই? কিন্তু মাহফিল কমিটি সহ গ্রামবাসীর শত শত মানুষ আমাকেই কেন এখানে বসালো, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, বসিয়েছেন কিনা? বসিয়েছেন কিনা? বোঝা গেল যে এটা আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ হয়েছে। শুধু এই চেয়ার নয়, যে কোনো চেয়ার, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, বক্তাদের চেয়ার হোক, এই সব আল্লাহর পক্ষ থেকে লেখা হয়, আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ হয়। তা যেহেতু আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ হয়ে এখানে বসেছি, সেহেতু আমাদের উচিত কিছু হক কথা মানুষের সামনে বলা। তা না হলে তো আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? আমার ভাইয়েরা, যেই সমস্ত আলেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়ার দিয়েছেন, মসজিদের মেহরাব দিয়েছেন, চেয়ার পাওয়ার পরে মসজিদের মেহরাবে বসার পরে ওই সমস্ত আলেম ওলামাগণ যদি হক কথা না বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলেছেন জাহান্নামের আগুন ভক্ষণকারী। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আমার পক্ষ থেকে যেই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনের জ্ঞান যারা অর্জন করেছে, এই জ্ঞান যারা গোপন করে, কি করে? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিআয়াতি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم جوري بول الله أكبر إن الذين يكتمون ما أنزل الله من الكتاب আল্লাহর পক্ষ থেকে কিতাব যাদের উপর নাজিল করা হয়েছে, এই কিতাব যারা শিখেছে, এই কিতাব যদি কোনো ব্যক্তি গোপন করে, সমাজের মানুষের হেয় প্রতিপন্নতা, সমাজের মানুষের বিরোধিতা, সমাজের মানুষের চোখ রাঙানি, সমাজের মানুষের পক্ষ থেকে চাকরিচ্যুত হওয়ার ভয়ে যদি কোনো ব্যক্তি হক কথাগুলো গোপন করে সত্য কথাগুলো সমাজে না বলে, তারা যেন তাদের পেটের মধ্যে টাকা ঢুকাচ্ছে না, জাহান্নামের আগুন ভরছে। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা খুবই লক্ষ্য করেন, এই পৃথিবীর বুকে যেই সমস্ত আলেমগণ চেয়ার পাওয়ার পরে, মসজিদের মেহরাব পাওয়ার পরে, মসজিদ কমিটির ভয়ে, মাহফিল কমিটির ভয়ে, চেয়ারম্যান মেম্বারের ভয়ে, রাষ্ট্রীয় কোষাগারের ভয়ে, বিভিন্ন হামলা মামলার ভয়ে যারা হক কথাগুলো বলে না, কোরআনের কথা গোপন করে রাখে, আল্লাহর কসম করে বলছি, এই সমস্ত চাটুকার আলেমদেরকে কঠিন কিয়ামতের ময়দানে জুব্বুল হুজুনে পতিত হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মাপ পাওয়ার কোনো কায়দা নেই। আপনি কিভাবে মাপ পাবেন? কিভাবে মাপ পাবেন? আপনি কি বলবেন, কি উত্তর দিবেন? পরিস্থিতি ভালো ছিল না? তোমার চাইতে ইব্রাহিম আলাইহিস সালামের পরিস্থিতি বেশি খারাপ ছিল, তোমার চাইতে নূহ আলাইহিস সালামের পরিস্থিতি বেশি খারাপ ছিল, তোমার চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিস্থিতি বেশি খারাপ ছিল। পরিস্থিতি খারাপের দোহাই দিয়ে সরকারের পা চাটা দালালি করবে, পরিস্থিতির দোহাই দিয়ে সমাজের মানুষের পা চাটা গোলামি করবে। আল্লাহ তোমার মতন গোলাঙ্গারকে পছন্দ করেন না। কথা বলেন ঠিক কিনা? রাগ করলেন আপনারা?
রাগ করলেন? আমার ভাইরা, আমাদেরকে খাওয়ান কে? আমাদেরকে পরান কে? সে আল্লাহর গোলামি করে মরতে হবে। কোন মানুষের দাবিদারি করে পৃথিবী থেকে মরার চিন্তা ভাবনা করা যাবে না। এজন্য কথা বলার সময় কোন বড় মিয়া তোমাদিকে চোখ গরম করলো, কে তোমাকে কি মনে করলো, কালকে তোমাকে কি কি বলবে, এই চিন্তা ভাবনা করে তুমি চেয়ারে বসো। তোমার মতন আলেমকে চেয়ারে বসার যোগ্যতা আল্লাহ দেন নাই। কথা বুঝেন নাই? আমার ভাইরা, এই জন্য কিছু হক কথা বলার চেষ্টা করছি। আমার গায়েও যদি লাগে এরপরেও তো বলতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আপনারা কি রাগ করতেছেন? রাগ করতেছেন? আমার ভাইরা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে ধ্বংস করে ছাড়বেন। সুদের সাথে যারা জড়িত থাকবে তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে ছাড়বেন। আর যারা ব্যবসার সাথে জড়িত থাকবে, যারা উত্তম ঋণ, উত্তম কর্জে হাসানার সাথে যারা জড়িত থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ওই কাজের মধ্যে বরকত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তা আমরা কি আল্লাহর পক্ষ থেকে রহমত চাই নাকি গজব চাই? যদি রহমত চান, গজব থেকে বাঁচতে চান, এই যে অমিকরণ, কোন ছাতা মাতা আপনাকে অমিকরণ থেকে বাঁচাইতে পারবে না আল্লাহ যদি না বাঁচান। ছাতা মাতারা যদি বাঁচাইতে পারতো, প্রোটেকশন, মাস্ক, এরপরে ইপি পিপি টিকা ফিকা যা আছে এইগুলাতে যদি করোনা থেকে, অমিক্রণ থেকে আপনাকে বাঁচাইতে পারতো, স্বাস্থ্যমন্ত্রী মরতো না। কথা বুঝেন নাই? আপনি কোথায় আছেন? বাঁচানোর মালিক কেবলমাত্র কে? এজন্য হারামকে বাদ দিলে আপনি বাঁচতে পারবেন। হারামকে বাদ না দিলে অমিক্রণের চাইতো ডবল করণ এসে আপনাকে কোথা থেকে অ্যাটাক করবে আপনি টেরও পাবেন। আমার ভাইয়েরা, খুবই লক্ষ্য করুন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন উপরের কথা বলার পরে সুন্দর করে আমাদেরকে বোঝাচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون جرب الله أكبر إن الذين آمنوا আমার পূর্বে যে কথাগুলো গেল, সুদকে যারা ছেড়ে দিবে, আল্লাহর হুকুম পালন করা এটা যারা শুরু করবে, সুদকে ছেড়ে দিয়ে ভালো কাজ ভালো কথা যারা শুরু করে দিবে, ওয়া আমিলুস সলিহাত ওয়া আকামুস সালাহ, এবং নামাজি হয়ে যাবে, 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করবে, ওয়া আতাউজ যাকাত, এবং সুদের ব্যবস্থা ছেড়ে দিয়ে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার ভিতরে যারা মনোনিবেশ করবে, আল্লাহ বলেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে উত্তম প্রতিদান তাদেরকে আমি দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনি সুদের সাথে জড়িত না হয়ে হালাল ব্যবসা বাণিজ্য আপনি করবেন, আপনি হয়তোবা 3 তলা বাড়ি করতে পারবেন না, আপনি হয়তোবা অট্টালিকা করতে পারবেন না, আপনি হয়তোবা মার্সিডিজ গাড়ি কিনতে পারবেন না, কিন্তু আপনি 3 বেলা খেয়ে পরে মোটামুটি ভাবে বাঁচতে পারবেন। এটা একটা ত্যাগ কিনা? এটা একটা ত্যাগ স্বীকার করা কিনা? এই ত্যাগ যদি আপনি দুনিয়ায় স্বীকার করতে পারেন, আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। দুনিয়ার বুকে আপনি যখন ত্যাগ স্বীকার করতে পেরেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে উত্তম প্রতিদান দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পৃথিবীর বুকে আমাদের বাংলাদেশে যদি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি করতে পারে, যে কোনো কিছু দিয়ে খুশি যদি শেখ হাসিনাকে করতে পারে, শেখ হাসিনার পক্ষ থেকে যদি আপনাকে কোনো বরাদ্দ দেওয়া হয়, এটা কি 2 টাকা দামের কলম আসে নাকি? জোরে বলেন। নাকি 5 টাকা দামের খাতা আসে, নাকি 40 টাকা দামের বাটি আসে? শেখ হাসিনা যে পুরস্কার দেয়, কি বাটি দেয় নাকি গাড়ি দেয়? বাড়ি দেয়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আমার ভাইরা, কিন্তু অনেক সময় এই পুরস্কারও আমলাদের জন্য জনগণ পায় না। ঠিক কিনা? শেখ হাসিনা বাড়ি দিয়েছে গরিব মানুষের জন্য, আমলা যিনি তিনি বাড়ি বানিয়ে ফেলেছে। রাগ করতেছেন নাকি আপনারা? বোঝানোর জন্য বলছি। আমার ভাইরা, শেখ হাসিনার পক্ষ থেকে শেখ হাসিনা খুশি হলে বাড়ি দেয় গাড়ি দেয়,
একটি বাংলাদেশের প্রধানমন্ত্রী, যেই প্রধানমন্ত্রী একটি বাড়ি দিতে পারে 30 লক্ষ টাকা দামের, এই বাড়িটার একটি পরিমাণ আছে, টাকারও একটি অঙ্ক আছে, ঠিক কিনা বলেন? তার কারণ শেখ হাসিনা একটি টাকা খরচ করলে তার হিসাব দেওয়া লাগে কি লাগে না? জোরে বলেন, লাগে কি লাগে না? যদিও এদিক সেদিক হয় সেটা ভিন্ন কথা, কিন্তু দেশের প্রকৃত নিয়ম অনুযায়ী তাকে কিন্তু হিসাব দেওয়া লাগে, যে তুমি এই কয় টাকা কোন খাতে কোথায় কিভাবে তুমি ব্যয় করেছো এটা আমাদেরকে বলো। কথা বুঝেননি? কিন্তু ভালো করে বুঝবেন, একটা দেশের প্রধানমন্ত্রী যে হিসাব দিয়ে জনগণকে হিসাব দিয়ে মানুষকে গাড়ি উপহার দিতে পারে, বাড়ি উপহার দিতে পারে 40 লক্ষ টাকা 50 লক্ষ টাকার, আপনি প্রধানমন্ত্রীর যিনি রব, এই প্রধানমন্ত্রীকে যিনি বাঁচিয়ে রেখেছেন, এই প্রধানমন্ত্রীকে যিনি ক্ষমতার আসনে বসিয়েছেন, প্রধানমন্ত্রীকে যিনি টাকার মালিক বানিয়েছেন, এরকম লক্ষ লক্ষ প্রধানমন্ত্রী যিনি পেলে রাখেন, এরকম লক্ষ লক্ষ প্রধানমন্ত্রী যে রাষ্ট্র চালায়, এই রাষ্ট্রগুলোকে যিনি জীবিত রেখেছেন, এই রাষ্ট্রগুলোকে যিনি চালান, সেই রাজাধিরাজ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি খুশি হয়ে আপনাকে কোনো কিছু দান করেন, তাহলে তিনি কত দিতে পারেন একটু হিসাব করে দেখেন। কোনো হিসাব করতে পারবেন? কোনো ক্যালকুলেটরে ধরাইতে পারবেন? কোনো কম্পিউটারে মিলাইতে পারবেন? আল্লাহ বলছেন বিগাইরি হিসাব, আমি যা দান করব পৃথিবীর কোনো কিছুতে কোনো কম্পিউটারের হিসাব করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনারা সেই আল্লাহর পক্ষ থেকে এই বরাদ্দ বাদ দিয়ে কোন বরাদ্দ পিছনে দৌড়াচ্ছেন? আল্লাহ বলছেন না, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, যারা ঈমান আনবে, আমার কথা শুনে সুদ ছেড়ে দিল, আমার কথা শুনে হালাল ব্যবসা শুরু করলো, দরকার আপনি কলা বিক্রি করে খান, দরকার আপনি ভ্যান চালিয়ে খান, দরকার আপনি জনমজুরি খেটে খান, এরপরও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজে কষ্ট করে উপার্জন করে উপার্জিত সম্পত্তি দিয়ে খেয়ে আমার ইবাদত করে, সে হচ্ছে আমার বন্ধু। সুবহানাল্লাহ পড়ে। যারা কষ্ট করে উপার্জন করে, যারা রিক্সা চালায়, যারা জন খাটে, যারা মাঠে খাটে, এরা হচ্ছে আল্লাহর নবীর বন্ধু। সুবহানাল্লাহ পড়েন। এবার চিন্তা করতেছেন, আল্লাহর নবীর বন্ধু যখন হইছি, কথা বলছেন না, তাহলে তার নামাজ লাগবে না নাকি? আল্লাহ কিন্তু এখানে আগে বলে দিয়েছেন, আমানু আমিলুস সলিহাত, যারা ফিরে এসেছে, ভালো কাজ করার ইচ্ছা করেছে, আগে যাতে নামাজ পড়ে। কি পড়ে? আগে নামাজ পড়তে হবে। আমাদের সমাজে একদল আছে নামাজ লাগবে না তাদের, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নামাজ নাই, কালাম নাই, আল্লাহর ওলি। এরা আল্লাহর ওলি, এরা শয়তানের ওলি, ঠিক কিনা বলেন? এরা শয়তানের ওলি। যদি আল্লাহর ওলি হতো তাহলে আগে বলতো নামাজ পড়ো, ঠিক কিনা? যেহেতু আল্লাহ কোরআনের প্রত্যেকটা জায়গায় যখনই ইমানদারদের কথা বলেছেন, পাশাপাশি নামাজের কথা বলেছেন, যখনই আমলে সলিহার কথা বলেছেন, সাথে সাথে নামাজের কথা বলেছেন। কারণ আমলে সলেহ ইবাদতের মধ্যে সবচাইতে উত্তম ইবাদত হচ্ছে নামাজ পড়া। আমার ভাইরা খুবই লক্ষ্য করবেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়ায় যারা সুদ ছেড়ে দিয়েছে, যারা হালাল ব্যবসা করেছে, হালাল রিজিক উপার্জন করেছে, দুনিয়ায় তাদের কোনো চিন্তা নাই, আখিরাতেও তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ায় কিসের চিন্তা নাই? দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে দুনিয়ায় পরিচালনা করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে তাদেরকে হেফাজতে রাখবেন। কি কথা বুঝতে পেরেছেন? দুনিয়ার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন। দুনিয়া আপনি সৎভাবে চলেছেন, সৎভাবে চলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়াবি সমস্ত মানুষের পক্ষ থেকেও যদি কোনো আপনার উপরে কোনো অনিষ্ট হতে থাকে, আল্লাহ পাক সেটা থেকেও আপনাকে বাঁচাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যদি গজব আসে, এটার পক্ষ থেকেও আল্লাহ বাঁচাবেন। অর্থাৎ দুনিয়ায় আল্লাহ আপনাকে শান্তিময় একটি জীবন দান করবেন। আর ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতেও কোনো চিন্তা নাই। তার মানে আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যখন আল্লাহর বন্ধু হয়ে যাবেন, আপনার আর কোনো হিসাব নেবেন না। কথা বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফলতার বিফলতা সবচাইতে বড় সফলতা হচ্ছে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জোরে বলে আল্লাহু আকবার। ফামান যুহজিহা আনিন নার,
যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জাহান্নাম থেকে মুক্ত করে দিল, ওয়াউদখিলাল জান্নাহ, এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করালো, ফাকাদ ফাজ, সেই হচ্ছে সবচাইতে বড় সফলতা অর্জন করলো। আমাদেরকে বড় সফলতা অর্জন করার দরকার আছে না নেই? জোরে বলেন আমার ভাইরা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটু ধমক দিয়েছেন। ওই যে আল্লাহর নবী বলেছিলেন সবচাইতে ছোট অপরাধ হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা, 70টার মধ্যে সবচেয়ে রোল নম্বর 70, সেটা হচ্ছে আপন মায়ের সাথে ব্যভিচার করা। আর রোল নম্বর 1 কোনটা জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাই আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসি আমওয়ালিকুম লা তুযলামুনা ওয়া লা তুযলামুন। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, এতক্ষণ তোমাদেরকে যে নসিহত করা হলো, সুদের কাজ কারবার ছেড়ে দেওয়ার কথা বলা হলো, ভালো হয়ে 5 ওয়াক্ত নামাজি হওয়ার কথা বলা হলো, এই কথা শোনার পরে যারা ফিরে আসবে তারা তো জান্নাতবাসী হবে। আর যারা ফিরে না আসবে, তোমরা অবশ্যই আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহ যে কথা বলেছেন আল্লাহর কথা মিথ্যা হবার নয়। আল্লাহর কথা কি মিথ্যা হবে নাকি? আল্লাহ বলেছেন আমি আল্লাহকে ভয় করো। আর ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, চক্র বৃদ্ধি আকারে যে সুদের সাথে তুমি লেনদেন করছো, চক্র বৃদ্ধি আকারের এই সুদকে তুমি বর্জন করে দাও, সুদি কাজ কারবার সব ছেড়ে দাও, যদি তুমি মুমিন হয়ে থাকো। কি হয়ে থাকি? যদি মুমিন হয়ে থাকো, আল্লাহকে ভয় করো আর সুদের কাজ কারবার ছেড়ে দাও। এখনো বলছি ছেড়ে দাও, আল্লাহর কসম তোমাদের পায়ে হাত ধরে বলি, আল্লাহর দোহাই লাগে সুদের কাজ কারবার ছেড়ে দাও যদি মুমিন হয়ে থাকো। এবার আল্লাহ বলছেন আর যদি আমার ধমক তোমার কাছে পছন্দ না হয়, আমার নসিহত তোমার কাছে পছন্দ না হয়, আল্লাহ কিন্তু প্রথমে নসিহত করেছেন, প্রথমে ধমক দিয়েছেন, প্রথমে কি করেছেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন? পিছনে যারা আছেন বুঝতেছেন নাকি? ভালো লাগছে না? ভালো লাগছে না আপনি বললে হবে? সব বিরুদ্ধে বাস করতেছেন আর বলতেছেন ভালো লাগতেছে নাকি? কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছে, তাই না? বুঝতেছেন তো আমার কথা? একটু উত্তর দিন আমার সাথে। আল্লাহ কিন্তু প্রথমে ধমক দেন নাই, প্রথমে ওয়াজ করেছেন। কি করেছেন? জোরে বলেন। এর পরে ধমক দিচ্ছেন। আমার ভাইরা, এটা ইসলামের নিয়ম। আপনি প্রথমে মানুষদেরকে বুঝাবেন, বুঝানোর পরে যদি সে আপনার কথা না শোনে, এরপরে শাস্তি দিবেন। ঠিক কিনা বলেন? আগেই কিন্তু শাস্তি দেওয়া যাবে না, আগে কি করতে হবে? বুঝাইতে হবে। বুঝানোর পরে যদি না বোঝে আবার বুঝান, না বুঝলে আবার বুঝান, যখন তখন কাজ হচ্ছে না, এবার তো শাস্তি দিতেই হয়। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ বুঝাইছেন এতক্ষণ, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শোনো, ফাইন লাম তাফআলু, যখন তোমরা আমি আল্লাহর কথা না শুনলে, ওয়াজ যখন তোমরা শুনতে পারলে না, ফাজানু, তখন তোমরা শুনে নাও, ঘোষণা শুনে নাও, বা তোমাদের পক্ষ থেকে ঘোষণা করে দাও, বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যদি যুদ্ধের ঘোষণা আসে, এই যুদ্ধে জিততে পারবেন কারা কারা? হাত উঁচু করেন। ওরে বাবা, কিছু মানুষ হাত উঁচু করতে যাবার কথা বুঝেছেন? আমার ভাইরা, আল্লাহর সাথে যুদ্ধ করে পারা যাবে? পারবেন? রাসূলের সাথে যুদ্ধ করলে মনে হয় পারা যাবে। হ্যাঁ, তাহলে যুদ্ধ করতে যান কেন? হ্যাঁ, যুদ্ধ করতে যান কেন? এই পৃথিবীর বুকে যারা কোরআনের বিরুদ্ধে যায় তারা আল্লাহর বিরুদ্ধে যায়। এই পৃথিবীর বুকে যারা হাদিসের বিরুদ্ধে যায় তারা নবীর বিরুদ্ধে যায়। এই পৃথিবীর বুকে যারা আলেম ওলামাদের বিরুদ্ধে যায় তারা আল্লাহ নবীর ওয়ারিসদের বিরুদ্ধে যায়। কথা বলেন ঠিক কিনা?
সুতরাং আল্লাহর বিরুদ্ধে গিয়ে তুমি যেরকম টিকতে পারবে না, আল্লাহ নবীর বিরুদ্ধে গিয়ে তুমি যেরকম টিকতে পারবে না, আলেম ওলামাদের বিরুদ্ধে গিয়ে সামরিক বিজয় দেখলো চূড়ান্ত বিজয় আল্লাহ ইসলামকেই দান করবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ইসলাম বিজয় হবেই হবে। এটা হয় আপনাকে সাথে নিয়ে হবে, অথবা আপনাকে ডিলেট করে হবে। আপনাকে ডিলেট করে হবে, অথবা আপনাকে সাথে নিয়ে হবে। পাহাড়ের সাথে, ভালো করে বুঝবেন, পাহাড়ের সাথে মাথা ঠুকলে পাহাড়ের কিছু হবে না, মাথা ভেঙ্গে চুরমার হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে ইসলামটাকে পাহাড়ের মতো পেরেক হিসেবে পুঁতে রেখেছে। আর আপনার ক্ষমতার মসনদ এটা আপনার মাথা। এটা কি? যারা দেখবেন টেলিভিশনে, যারা খবর দেখেন, বিশেষ করে বাংলাদেশ টেলিভিশনে, যখন রাষ্ট্রের কথা আসে, ক্ষমতার কথা আসে, ওই যে বুবা একটা আছে না, এরানো করে, দেখেছেন না আপনারা? ওই রাষ্ট্রের কথা যখন আসে তখন কিন্তু ওই বুবা এরকম করে। তার মানে কি? এই ক্ষমতা এটা হচ্ছে আপনার মাথা। কথা বুঝেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামটাকে পেরেকের মতো বসিয়ে রেখেছেন, পাহাড়ের মতো পেরেক দিয়ে বসিয়ে রেখেছেন। আর ওই ক্ষমতা আপনার মাথা। ক্ষমতার জোরে ইসলামের বিপক্ষে যাবেন, ইসলামের উপর আঘাত করবেন, মাথা ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আপনার ক্ষমতার মসনদ ভেঙে আল্লাহ চুরমার করে দিবে। আমার ভাইরা রাগ করলেন? এজন্য ক্ষমতার অপব্যবহার কেউ করবেন। আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন, শুকরিয়া আদায় করেন, ভালো ভালো কাজ করেন, মানুষের উপকার করার চেষ্টা করেন, কিন্তু ক্ষমতায় গিয়ে ক্ষমতার অপব্যবহার করেন, ধ্বংস হয়ে যাবে।